নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো বাঙালির অতি পরিচিত আর অতি প্রিয় একটি রেসিপি, লাউ চিংড়ির রেসিপি। সাবেকি যেভাবে লাউ চিংড়ি রান্না করা হয় আমি সেভাবেই রান্না করেছি, তবে আমি এর মধ্যে দু একটি নতুন জিনিস অ্যাড করেছি। এইভাবে লাউ চিংড়ি রান্না করার ফলে এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। লাউ প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। এবার এগুলো অন্তত 15 মিনিটের জন্য আলাদা রেখে দেবো। প্যানে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো অল্প ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। তাই আমি অল্প ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। প্রায় মিনিট খানেক চিংড়ি মাছগুলোকে অল্প ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলটাও কিন্তু আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। ওই প্যানে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল। এবার তেল গরম হতে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি, আর ডালের বড়িগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। ডালের বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। একটু সময় ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। তেলের মধ্যে এগুলোকেও একটু অল্প ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ। এরই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই লাউ চিংড়ির তরকারিতে আমি কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি তৈরি করার জন্য শুধুমাত্র শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয়, আর এটা শুধু এই মশলাতেই হয়ে ওঠে অসাধারণ টেস্টি। ঢাকা দিয়ে কিছু সময় আমি এটাকে রান্না হতে দিয়েছি, আর এই লাউ থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে, তাই আলাদা করে এই তরকারিটা রান্না করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে এবার আরও একবার নেড়ে দেবো। এবার এটাকে খোলা অবস্থাতেই জলটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করাতে জলটা কিন্তু একদমই পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। লাউ চিংড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আপনারা এর মধ্যে চিনিটা কিন্তু স্কিপ করবেন না, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে আরও একবার নেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আর কিছু সময় রান্না হতে দেবো, আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। বেশ কিছু সময় পরে আমি ফিরে এলাম, ঢাকা খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন লাউ চিংড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছ ভাজার তেলটা রেখে দিয়েছিলাম, সবশেষে এই চিংড়ি মাছ ভাজার তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কুড়িয়ে রাখা নারকেল। এরই সঙ্গে দিয়ে দিলাম যে ডালের বড়ি ভেজে রেখেছিলাম, সেগুলো একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, সেই ডালের বড়ির টুকরোটাও এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল আর এই ডালের বড়ির টুকরো দেওয়ার ফলে লাউয়ের চিংড়ির যে একটু জল জল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যাবে, আর লাউ চিংড়ি খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হবে। আর চিংড়ি মাছ ভাজার তেলটা সবশেষে দেওয়ার জন্য এটা থেকে গন্ধটাও কিন্তু খুব ভালো হবে।
এবার এটা আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা এই রকমভাবে লাউ চিংড়ি রান্না করে পরিবেশন করতে পারেন। একবার এই রকমভাবে লাউ চিংড়ি রান্না করে দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।